আবু লাহাবের নাম আমরা সকলে শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানের ব্যাপারে একটি সূরা নাযিল করেছে, সূরাতুল লাহাব। জানা আছে কি নাই? এই নাফরমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল। এর নাম আবু লাহাব ছিল না, আসল নাম ছিল আবুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতেন, মানুষের কাছে ইসলাম প্রচার করতেন, দ্বীন প্রচার করতেন, এই কপাল পোড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করত, পাথর নিক্ষেপ করত। বর্ণনায় পাওয়া যায় তার পাথরের আঘাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক হতে রক্ত বের হয়ে জুতা মোবারক বন্ধ হয়ে যেত, আটকে যেত। এত বড় জালেম ছিল এই আবু লাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাফা পর্বতে আরোহণ করে লোকদেরকে ডেকে ডেকে বিভিন্নভাবে একত্রিত করে সুন্দর করে তাদেরকে ইসলামের বুঝ দিতেছিলেন। এমন সময় এই কপাল পোড়া এটাও উপস্থিত ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতেছিলেন, তখন শেষে বলতেছে, মুহাম্মদ এমন কথা বলে যেই বিষয়গুলি মৃত্যুর পরে আমরা সম্মুখীন হব। মুহাম্মদ যে বিপদের কথা বলে এই বিপদের সম্মুখীন আমরা মরার পরে হব। আমি এগুলি মানি না। এ বেদ্দিন মুহাম্মদ এ ধর্মহীন, ধর্ম পরিত্যাগ করেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে ও নতুন ধর্মের দিকে ডাকে। সে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাওয়াতানা আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তুই ধ্বংস হ, তুই এই কারণে আমাদেরকে জমা করেছিস। একথা আবু লাহাব বলতেছিল রাসূলকে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দিল, আল্লাহ রাসূলকে অপমান, এটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না। খুব খেয়াল রাখবেন একটা মূলনীতি, মানুষ যদি আল্লাহকে গালি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে নেন, কিন্তু যদি আল্লাহর নবী রাসূলদেরকে কেউ গালি দিয়েছে, যেই যুগে হোক না কেন, ওর ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছে। ওর সফলতার আর কোনো উপায় ছিল না। ওর জন্য ধ্বংস, আল্লাহর গজব, আসমানি গজব ওর উপর নাজিল হয়ে গেছে। আর আপনার নবী, আমার নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীকে যদি কেউ গালি দেয়, এই নবীকে যদি কেউ আঘাত করে, তার জন্য কি ক্ষমা হওয়ার কোনো সুযোগ আছে? আবু লাহাব বলতো, আরে মুহাম্মদ যে বিপদের কথা বলে, ওই বিপদ আপদে কি আসে যায়? আমার জনবল আছে, লোকজন আছে, ওই বিপদ আমার লোকজন দ্বারা আমি প্রতিহত করব। আমার অর্থ করি আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমি ধন সম্পদ দিয়ে মুহাম্মদ যে বিপদের কথা বলে এই বিপদকে প্রতিহত করব। এই ধরনের বক্তব্য আবু লাহাব দিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে যখন গালি দেওয়া হয়, বন্ধুকে গালি দেওয়া হয়, বন্ধু কখনো সহ্য করতে পারে না। আর ওই বন্ধু যদি হয় অন্তরঙ্গ বন্ধু, ওই বন্ধু যদি হাবিবে খোদা আশরাফুল আম্বিয়া, যখন এই হাবিবকে গালি দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সহ্য করবেন? যখন প্রকাশ্যে রাসূলকে ধ্বংসের দোয়া করা হয়েছে, যেই নবী সত্যবাণী নিয়ে এসেছে, তাকে যখন অভিশাপ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন? এটা কিছুতে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের জন্য নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে কোনো কিছুই তার উপকারে আসেনি, তাকে রক্ষা করতে পারেনি। আপনারা জানেন, বর্ণনায় পাওয়া যায় বদর যুদ্ধের 7-8 দিন পরে, 8 দিন পরেই আবু লাহাবের শরীরের মধ্যে এক ধরনের বিষাক্ত ফোড়ার মতো উঠল। মানুষ সংক্রমণের ভয়ে তাকে সমাজ থেকে বের করে দিল, তার পরিবারবর্গ সমাজের বাহিনী বের করে দিল। সেখানে থাকা অবস্থায় সে ইন্তেকাল করলো, মারা গেল। তার সমস্ত শরীর পচে গলে গেল, কেউ তার ধারে কাছে যায় না, কাফনের ব্যবস্থা কেউ করে না। যখন কোনো কাফনের ব্যবস্থা হচ্ছে না, 3 দিন ধরে লাশ পড়ে আছে। মানুষজন যখন এভাবে দেখতেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবারদেরকে তিরস্কার করতে লাগলো।
তোমার বাবার দাফন কাফনের কিছু একটা ব্যবস্থা করো, কিছু তো একটা করো, এই দুর্গন্ধে মানুষের কষ্ট হচ্ছে, কি করতেছো? এরপরে হাবশি লোকদেরকে তারা ভাড়া করে ওই হাবশি লোকদের মাধ্যমে তার বাবাকে কবরস্থ করার জন্য তারা নির্ধারণ করলো। তারা গিয়ে একটা গর্ত খুঁড়ে লাঠি দিয়ে বা বড় কোনো লাকড়ি দিয়ে তাকে গুটিয়ে গুটিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে পাথর চাপা দিল। আল্লাহ বলতেছেন, তুমি আমার নবীকে গালি দাও, আমার নবীর ধ্বংসের বদদোয়া করো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এত দুনিয়ার শাস্তি এমন হইল, আখিরাতের জন্য সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান অগ্নিশিখা তাকে স্পর্শ করবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে। সাথে সাথে তার স্ত্রী জামিল, উম্মে জামিল, তার অভ্যাস ছিল, এত বড় সম্ভ্রান্ত মহিলা ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, তারপরে সে জঙ্গলে গিয়ে কাঁটাযুক্ত লাকড়ি কেটে এনে মানুষদেরকে, রসুল যেই পথে চলতেন ওই পথে বিছিয়ে দিত। মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য সে ওই কাঁটাযুক্ত লাকড়ি কেটে এনে রাস্তায় বিছিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী যে লাকড়ি বহনকারী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলা দেশে ওই লাকড়ির যে রশি আছে ওই রশি আটকে সেও ধ্বংস হয়ে গেল। এখন এই সূরার দ্বারা আপনার আমার যেটা শিক্ষা হলো সেটা হলো, যখন কোনো ব্যক্তি, কোনো জাতি সত্যের বিরুদ্ধে চলে যায়, সত্যের বিরোধিতা যখন করা শুরু করে, সত্য কখনো গোপন থাকবে না, সত্য প্রকাশিত হবেই হবে, সত্যের বিজয় নির্ধারিত অবধারিত। সত্যকে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি, কেউ পারবেও না। যেই সত্যের বিরুদ্ধে লাগবে, যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লাগবে, নবী রাসূলের বিরুদ্ধে লাগবে, যুগে যুগে সেই ধ্বংস হবে, কিন্তু সত্যের বিজয় হবেই হবে। সত্যকে কেউ দমিয়ে রাখতে পারবে না, দমন করতে পারবে না। এই সূরার মূল এটাই বুঝে আসলো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের ধ্বংস অবশ্যই হবে। আবার যারা ওই ধ্বংস, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের সহযোগিতা সাহায্য যারা করে, তাদের জন্য কিন্তু ধ্বংস অনিবার্য। আবু লাহাব যখন রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছিল, তার স্ত্রী তাকে সহযোগিতা করত, সাহায্য করত। এই সাহায্য সহযোগিতা করার কারণে তার স্ত্রীরও ধ্বংস হলো। এবং বর্ণনায় পাওয়া যায়, কিয়ামতের দিন, কিয়ামতের পরে যখন যারা জাহান্নামে যাবে, যেমন সে এই মানুষের জন্য রাস্তার মধ্যে কাঁটাযুক্ত লাকড়ি বিছাইতো, কাঁটা বিছাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন এই শাস্তি, তাকে জাহান্নামে এই শাস্তি দিবে। সেও ওই জাক্কুম বৃক্ষের লাকড়ি কেটে, আরও তার স্বামী যে আছে আবু লাহাবের যে জাহান্নাম যে আছে, তার যে আগুন আছে, এই আগুনকে সে প্রজ্বলিত করবে, সেখানে লাকড়ি দেবে সে। নাউজুবিল্লাহ। এজন্য বন্ধু বলি, দুনিয়ায় যা কিছু করো না করো, তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি আমল করো, যদি সম্ভব হয় নামাজ পড়ো, যদি সম্ভব হয় কোরআন পড়ো, ইবাদত বন্দেগী করো, সম্ভব না হলে চুপ থাকো। যারা ইবাদত বন্দেগী করে, যারা দ্বীনের প্রচার করে, দ্বীনের দাওয়াত নেয়, তাদের বিরুদ্ধে লেখো না, তাদের বিরুদ্ধে লেখো না। যারা ইসলামের দাওয়াত দেয়, ইসলাম প্রচার করে, ইসলাম নিয়ে তোমার কাছে যারা আসে, এই ধর্মের ব্যাপারে যারা কথা বলে, যারা সঠিক কথা বলতেছে, সঠিক ধর্ম প্রচার করে, তাদের বিরুদ্ধে লেখো না। তাদের বিরুদ্ধে লেগে তুমি তাদের কিছুই করতে পারবা না। কিন্তু যদি তুমি তাদের বিরুদ্ধে লাগো, কোরআনের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, রসুলের বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো, তোমার ধ্বংস অনিবার্য। সেটা কেউ ঠেকাইতে পারবে না, সেটা কেউ ঠেকাইতে পারবে না। নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও সে বাঁচতে পারলো না। নবীর চাচার ব্যাপারে যদি ক্ষমা না হয়, তাহলে তুমি আমি কোন ক্ষেতের মূলা যে তুমি আমি রক্ষা পেয়ে যাবো? এই জন্য ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, যারা সঠিক ধর্ম প্রচার করে, তাদের বিরুদ্ধে কখনো লেগো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন।